Dear learners and all of viewers, Assalamu alaikum. Hope you all are doing great. I think you have been practicing the topics that we try to learn you from the last 3 or 4 months. So, dear learners, I also want to take you a class today. My today's class is for class 6 and 7 students. So, dear learners, let us start the class. Dear learners, I officially today welcome you for my today's class. Welcome to you all. Dear learners, this is my introduction. You all know about it. So, dear learners, look at the slide carefully. How do the flowers look? The flowers look beautiful. And then, what is the parts of speech of the words in the circles? She sang a song. লাল বৃত্তের ভিতরে যেটি আছে এটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ফ্লাওয়ার্স লুক বিউটিফুল, ফুল দেখতে সুন্দর। লাল বৃত্তের ভিতরে কোন পার্টস অফ স্পিচ? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা হলো ভার্ব। বৃত্তের ভিতরে আছে ভার্ব। তাহলে আজকে আমাদের টপিক রাইট ফর্মস অফ ভার্ব। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখবো রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে আমাদের টেন্স জানা জরুরি। টেন্স ইজিবোতে তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড দ্য সেন্টেন্সেস। মাদার লাভস হার চাইল্ড, আইস মেল্টস ইন হিট, ট্রিজ গিভ আস অক্সিজেন। হুইচ টেন্স ইজ এক্সপ্রেসড বাই দ্য সেন্টেন্সেস? কোন টেন্সে এগুলো বলা হলো? দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্স। কারণ আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস আছে। হ্যাঁ, আইস মেল্টস, মেল্ট মানে গলা, গরমে বরফ গলে যায়। টিরিস গিভ আস মিস অক্সিজেন, তো গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। ক্যান ইউ টেল হোয়াই দ্য স্টেটমেন্টস আর প্রেজেন্ট সিম্পল? তোমরা বলতে পারবা কেন এটা প্রেজেন্ট সিম্পল? দুটা সেন্টেন্স এক্সপ্রেসেস ইউনিভার্সাল ট্রুথ। এগুলো কি চিরন্তন সত্য প্রকাশ করেছে? কারণ তোমরা জানো চিরন্তন সত্য হলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সেন্টেন্সেস ইজ ইউনিভার্সাল ট্রুথ ইজ উইল বি প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি চিরন্তন সত্য হয় তাহলে সেটা কী হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। দেখো, লাভস, মেল্টস, গিভ। হ্যাঁ, মা তার সন্তানকে ভালোবাসেন, এটা চিরন্তন সত্য। বরফ ও তেমনি গরমে গলবে, এটাও সত্য। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এটাও কি চিরন্তন সত্য। তাহলে দিস অল আর ইউনিভার্সাল ট্রুথ। দিস সেন্টেন্সেস, দ্য সেন্টেন্সেস আর অল ইউনিভার্সাল ট্রুথ। গিভ অ্যান্সার ইউজিং রাইট ফর্মস অফ ভার্ব। দ্য সান রাইজ, দ্য সান রাইজেস, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইন দ্য ইস্ট, ইট গিভস আস লাইট। আচ্ছা, এটা বি ভার্ব থাকলে কী হবে? It is the most important source of energy for life on earth. The sun sets in the west. পশ্চিম দিকে অস্ত যায়। Look at the picture and the sentences. He reads the Holy Quran every day. They attend the multimedia class regularly. Which tense is expressed by the sentences? Present simple tense. Why? Can you tell why sentences are present simple tense? আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তারা কি বুঝিয়েছে। রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, ডিজনারি, এগুলো থাকলে আমরা বুঝি কি এটা আমাদের অভ্যাস। এটা আমাদের কি অভ্যাস। তো এই কারণে ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, occasionally, usually, often, sometimes, generally, the sentences will be present simple tense. Every day, regularly, এগুলো হলো অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, এগুলো থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। গিভ দ্য অ্যান্সার্স ইউজিং রাইট ফর্মস অফ ভার্বস। এগুলো দিয়ে দেবে। দ্য বয় গোজ টু স্কুল রেগুলারলি। বলো তো পরেরটা কী হবে? হি স্টাডি। বুঝতে পেরেছো তোমরা? হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই ইএস হবে, আইএস। আর আইএস যোগ করার সময় যদি লাস্টে ওয়াই থাকে, ওয়াই পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইটা উঠে যায়, আই হয়, তারপরে ইএস হয়।
হি অলওয়েজ, হি থার্ড পারসন সিঙ্গুলার স্পিক্স। হি অ্যান্ড হিজ প্যারেন্টস অফেন ভিজিট, এখানে আর ইয়েস হবে না ডিয়ার লার্নার্স, কারণ এখানে সাবজেক্ট হি এবং হিজ প্যারেন্টস প্লুরাল আছে, এই জন্য আর এখানে থার্ড পারসন প্লুরাল আছে, আর ইয়েস হবে না। So dear learners, look at the picture again carefully. Rana is playing cricket now. The wheel is moving on the line at this moment. Which tense is expressed by the sentences? Present continuous tense. এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এটা দ্বারা কি চলমান বুঝিয়েছে, চলমান বুঝিয়েছে। এখন ক্যান ইউ টেল হোয়াই সেন্টেন্সেস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ওরা কি বলতে পারবা কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? If the sentence there is now, at this moment, at this time, the sentence will be present continuous tense. Now is playing, at this moment is moving, at this now এখন যেটা হয় সেটা চলমান, at this moment এই মুহূর্তে যেটা হয় সেটাও চলমান। আর চলমান থাকলে মূল ভার্বের সাথে অক্সিলারি ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। এখানেও তাই হয়েছে, অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। So dear learners, give answers using right forms of verbs. We dash wash car race now. এখানে নাও আছে, তাহলে বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ওয়াচিং, হ্যাঁ, দ্য ম্যান রাইড মানে ঘোড়ায় চড়া, এ হর্স অ্যাট দিস মোমেন্ট ইজ রাইডিং, the man reading the horse at this moment. Look at the picture and the sentences. I have recently visited Cox's Bazar. The train has just reached the station. তোমরা জানো কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান, এর বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হুইচ টেন্স ইজ এক্সপ্রেসড বাই দ্য সেন্টেন্স? ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ভিজিটেড, হ্যাজ রিচড অক্সিলারি ভার্বের সাথে হ্যাভ এর সাথে V3 হয়, প্রেজেন্ট পারফেক্ট হবে। ক্যান ইউ টেল হোয়াই দ্য সেন্টেন্সেস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ইফ দ্য সেন্টেন্সেস দেয়ার ইজ রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই রিসেন্টলি, এই যে হ্যাভ জাস্ট, এই যে জাস্ট, সরি, এগুলো থাকলে কোনো কাজ শেষ হয়ে তার ফল বিদ্যমান, এগুলোই বোঝায়। এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। Give answer right forms of verb, a present perfect tense. They already leave the place. তো ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পেরেছো অলরেডি থাকার কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো হ্যাভ অলরেডি লেভ দ্য প্লেস, শি জাস্ট ফিনিশ হার হোমওয়ার্ক। তাহলে এখানে জাস্ট থাকার কারণেও এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে কি হবে তোমরা বুঝতে পেরেছো, শি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে, শি হ্যাজ জাস্ট ফিনিশড হার হোমওয়ার্ক। তপু লেটলি গেট স্টুডেন্ট ভিসা অর USA, এখানে একটু মিসিং আছে, এখানে ফর হবে আসলে, এটা একটা ওভার দিছে আজকে। তপু হ্যাজ লেটলি স্টুডেন্ট ভিসা ফর US, তো এগুলো রিসেন্টলি, লেটলি, অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড দ্য সেন্টেন্সেস। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, they have been enjoying rain for 1 hour. Which sentence is expressed by the sentences? Dear learner, তোমরা জানো ইতিমধ্যে কোনো কাজ যদি পূর্বে শুরু হয়ে এখনো চলে তাহলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা কি বোঝা যায়? হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাথে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি থাকে ডিয়ার লার্নার্স, হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ বিন রেইনিং, হ্যাভ বিন এনজয়িং। Can you tell why the sentences are present perfect continuous tense? If in the sentences there is for, since, time, the sentence will be present perfect continuous tense. এখানে দেখো তোমার সিন্স আছে, সিন্স, এই সিন্স দ্বারা কি বোঝায়? সিন্স মর্নিং, পূর্বের সময় বুঝিয়েছে। এই পূর্বের সময় বোঝালে বোঝা যায় এটা প্রেজেন্ট, পূর্বের সময় থেকে যদি কোনো কাজ চলমান হয় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে ফর, ফর 1 hour। আর যদি পূর্বের সময়টা সংখ্যাবাচক সময় হয় তাহলে সেখানে সিন্স না বসে ফর বসে। তো ফর আর সিন্সের পর যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা পূর্বের সময় হয় এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
give the answer right forms of verb in present perfect continuous tense. The boys have been flying kites since morning. সকাল থেকে তারা ঘুড়ি উড়াচ্ছে। আচ্ছা, the dog কি হবে? the dog has been digging the soil for an hour. 1 ঘন্টা যাবো সে কি খুঁড়ছে। তো পেয়ার ওয়ার্ক এটা তো তোমরা এখন নিজেরাই বাসায় বসে করতে হবে। এই সেন্টেন্সগুলো তোমরা ক্লাস থেকে এগুলো তোমরা দেখে নিবে আর কি। দেখার পরে যে শি রিড এ বুক নাও, এটা কোন টেন্স হয় ইতিমধ্যে তোমরা বুঝেছো। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্য ওয়ার্ক ইন দ্য গার্ডেন ফর হাফ অ্যান আওয়ার, এটা তো সময়ের উল্লেখ আছে ফর, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দেখো ইজ রিডিং। আর এটা কী হবে? হ্যাভ বিন ওয়ার্কিং, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময়ের উল্লেখ আছে। এই যে সেলিব্রেট, দ্য স্টুডেন্টস প্রোগ্রাম, এভরি ইয়ার যেটা করা হয় সেটা আমাদের অভ্যাস, প্রেজেন্ট সিম্পল টেন্স। টাইগার্স বি থাকলে প্রেজেন্ট টেন্সে হলে অ্যামিজার হয়। টাইগার্স প্লুরাল নাম্বার আছে টাইগার্স, এই জন্য আর। হুসাইন বোল্ট জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝবে এই অ্যাডভার্ব জাস্ট হ্যাজ টাস্ট দ্য ফিনিশিং লাইন অফ দ্য রেস। তো এভুলেশন গ্রুপ অফ মূল্যায়ন, মিস্টার আনোয়ার রহমান ওয়াক্স, এই যে এটা ভার্ব, এখানে কয়েকটি ভার্ব দেওয়া আছে। তো ওয়াক্স প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। ওয়াক্স ইন দ্য ওপেন এয়ার এভরি মর্নিং, হি ফিলস ফ্রেশ টুডে, হি ড্যাশ অলরেডি। তো তোমরা জানো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যেহেতু এখানে অলরেডি আছে। হ্যাজ ওয়াকড এ মাইল, অলরেডি ইতিমধ্যে 1 মাইল হেঁটে ফেলেছেন। নাও হি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তোমরা বুঝতে পেরেছো। নাও হি ইজ টেকিং রেস্ট সিটিং অন এ বেঞ্চ। এ ডগ হ্যাজ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ক্লাসটি থেকে ভালো উপকৃত হয়েছে এবং তোমরা এটা পুনর্বার এটা দেখে নিয়মগুলি তোমরা করবে এবং কোনো সমস্যা হলে আমাদের সাথে ওভার টেলিফোনেও যোগাযোগ করতে পারো। তো এইভাবে আমাদেরকে এটা অনুশীলন করবে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। এর আরও পার্ট আছে, 2-3 আছে, সেই 2 পার্ট নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।